জাহান্নামের 7টা স্তর, সবার উপরে গুনাহগার মুমিনরে রাখবে, উপর থেকে তুল্লা তুল্লা খালি জান্নাতের দেওয়াল লেগে। ঠাকুরমার ঝুরির গল্প না, মুসলিম শরীফের রেওয়ায়াত, মুসলিম শরীফে আছে, কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহ তাআলা মুমিনকে এত মুহাব্বত করেন, মুমিনের যদি ইবাদত নাও থাকে, তার ঈমানের কারণে আল্লাহ যখন তাকে দোজকে ফেলবেন, দোজকে ফেলার আগে আল্লাহ তাকে মৃত্যু দান করবেন। আবার মুসলিম শরীফে আছে, মরণ দিয়ে দিবেন তাকে, মেরে ফেলবেন তাকে। কেন মারবেন? মুহাব্বতে মারবেন। আল্লাহ মুহাব্বত করে, এর লেগে বান্দারে আবার মৃত্যু দিবেন। ডাক্তার যেমন করে রোগীকে অভ্যাস করে তারপরে কাটে, ডাক্তার হাড্ডি কাটবে, রোগীরে ইনজেকশন দিয়ে অভ্যাস করে নেয়, তারপরে হাড্ডি কেটে ফেলে, রোগী টের পায় না যে আমার হাড্ডি কাটা গেছে। ওপেন হার্ট সার্জারি হবে তো তাকে অজ্ঞান করে তারপরে কাটতে থাকে, পায়ের রগ হাতের রগ কাইটা কাইটা নিয়ে তার বুকে লাগাইতে থাকে, পিঠের চামড়া কেটে এনে পায়ে লাগাইতে থাকে, এক জায়গার চামড়া আর এক জায়গায় লাগায়। বান্দার উপরে একটা কিয়ামত হয়ে যায়, কিন্তু বান্দা নিজে জানে না যে এত কিছু হয়েছে। বান্দা যখন হুশ আসে তখন দেখে যে আমার উপরে অনেক কিছু হয়েছে। মুমিন বান্দাকে আল্লাহ এত মোহাব্বত করেন, দোজকে দেওয়ার আগে তাকে মৃত্যু দিবেন, তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। অর্থাৎ তাদিবান, যে গুনার ময়লাগুলা আল্লাহ ওয়ালাদের কাছে তওবা কইরা পাক হইতে বলছিল আল্লাহ, এটা হয় নাই, আগুন দিয়া আল্লাহ তার ময়লা সাফ করবেন, তাকে জান্নাতে দেওয়ার জন্য উপযুক্ত সুস্থ করবেন। বান্দার জীবনের গুনাহ মাফের পদ্ধতি দুইটা, একটা হলো তওবা, কোন বুজুর্গের কাছে তওবা করবে, আল্লাহর কাছে মাপ চাবে, বলবে আস্তাগফিরুল্লাহ, মাফ করে দেন, তো তার ময়লা দূর হয়ে যাবে। যত বড় গুনাহগার সে হোক, এমন হবে যে তওবার পরে কেমন যেন জীবনে সে গুনাহ করেই না, এরকম হয়ে যাবে যে গুনাহই করে নাই জীবনে। আর যে তওবাটা করবে না, তার গুনার নাপাক আল্লাহ দোজখের আগুন দিয়ে সাফ করবে বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য। এই কারণেই মুমিনকে জান্নাতের নিচে রাখবে না, উপরে রাখবে, জাহান্নামের নিচে রাখবে না, উপরে রাখবে। জাহান্নামের 7টা স্তর, সবার উপরে গুনাহগার মুমিনরে রাখবে, উপর থেকে তুল্লা তুল্লা খালি জান্নাতের দেওয়াল লেগে। এই মুমিনের নিচে থাকবে ইহুদ নাসারা 2 স্তরে, তার নিচে থাকবে সাবিঈ, যারা চন্দ্র পূজা করছে, সূর্য পূজা করছে, তার নিচে থাকবে মাজুসি, যারা আগুন পূজা করছে, 6ষ্ঠ স্তরে থাকবে মূর্তি পূজক, যারা বহুত্ববাদের গোলামি কইরা মুশরিক হইছে। একেবারে নিচে থাকবে হলো হাসিনা মার্কা মুনাফিক, যেগুলো হইল ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কিন্তু যার ঈমান আছে, যার ঈমান আছে, তাকে রাখবে দোজখের একেবারে উপরের অংশে, তাও মাইরা দোজখে শোয়ার, মরণ দিয়ে শোয়ার। বান্দার উপরে কিয়ামত হয়ে যাবে, চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে। বান্দার গুনার শাস্তি দেওয়া যখন শেষ হবে, আল্লাহ তাআলা বান্দাটাকে এবার বাইর করে
বাইর করে জীবিত করবে। জীবিত করার পরে বান্দা দেখবে তার বেহাল অবস্থা হয়ে গেছে, তার উপরে আযাব হয়েছে। অপারেশনের পরে হুঁশ আসার পরে যে কষ্টটা, এই কষ্টটা অপারেশনের চেয়ে বেশি। আগুন থেকে পোড়ায়া যখন উঠাইছে তখন কষ্ট আরো বেশি। বান্দারে এটা বোঝানোর জন্য তোর উপরে কিন্তু অনেক কিছু হয়েছে, এটা তোর পাপের কারণে হয়েছে। হাদিসে আছে, নহরে হায়াতের পানি দিয়া আল্লাহ তাআলা পুরা বান্দাটাকে গোসল করাবে। গোসল করার সাথে সাথে কালো চামড়া বদলায়া নতুন শুভ্র সাদা জান্নাতে যাওয়ার উপযুক্ত যুবক যুবতীর চামড়া গায়ে লেগে যাবে। এইবার আল্লাহ তাকে বলবে, যাও এবার আমার বন্ধু হয়ে গেছে, জান্নাতে যাও। মুহতারাম হাজিরিন, মনে মনে ভাবতে পারেন, হুজুর যাই হোক যামু তো, তাইলে আর নামাজ পড়ার দরকার নেই। মনে মনে ভাবতে পারেন, যাইবেন তো। যারা ইবাদতবিহীন মানুষ হয় এদের ঈমান নষ্ট হওয়ার খতরা রয়। বেনামাজি, বেরোজাদার, রোজা করে না, নামাজ পড়ে না, ফরজ হজ আদায় করে না, যাকাত দেয় না, সাদাকা খায়রাত করে না, তার ভয় আছে যে কোনো সময় তার ঈমান নষ্ট হইতে পারে। বিষয়টা এমন, সরকারের আইন যে মানে না, যে কোনো সময় তার চাকরি যাইতে পারে, হঠাৎ চিঠি আসবে বাদ। যে বেঈমান, যে ইবাদত ছাড়া মুমিন, যে কোনো সময় তার ইমানদারির চাকরিটা চলে যেতে পারে, আল্লাহ নারাজ হয়ে যদি নিয়ে নেয়। আর যদি বেঈমান হয়ে কবরে যায় তাহলে খাতরা আছে, মৃত্যুর সময় খাতরা। আর যদি কেউ ইবাদত করে আর মুসলিম থাকে, তার মরণের সময় আরাম, তার ঈমান নিশ্চিত কবরে নেওয়ার সুযোগ আছে যদি কেউ ইবাদত হয়। কারণ আল্লাহ ওয়াদা করতেছে, ইবাদত করলে আল্লাহ পাহারা দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার কবির, মরণটাও সুন্দর হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা কালিমা পড়লো, বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কালিমার হক আদায় করলো, ইস্তেকামতের সাথে ইবাদত করলো, তাদের ভয় নাই। মরার আগেই তাদের আল্লাহর পক্ষ থেকে ডেকে ডেকে বলা হবে, এই বান্দা ভয় নাই, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তুমি ইবাদত করছিলে, জান্নাতের সুখবর লও, সুসংবাদ গ্রহণ করো জান্নাতে। আল্লাহ তাকে মরার আগেই জান্নাতের সুসংবাদ দিবে। কিন্তু যার ঈমান কবরে যাবে, গুনাহগার যদি হয়, তার কবরের আযাবটা যদি 1 মিনিটেরও হয়, সেটাও ভয়ঙ্কর। তাকে যদি 1 সেকেন্ডের জন্য দোজখে ফেলা হয়, এটাও ভয়ঙ্কর। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আমলে এক ভিক্ষুক ভিক্ষা করতে যাইতেছে না 5 দিন। তারে যারা ভিক্ষা দেয় তাদের ভিতরে একজন 5 দিনের টাকা জমা হয়ে রয়েছে, ভিক্ষুক আহে না, হয়ে গেছে ভিক্ষুকের ভাই, এই 5 দিন ধরে টাকা রাখি আহস না করে। যায় দেখে অসুস্থ, টাকা দিছে, নে জমা করে রাখছিলাম, তুই নিয়ে আইতি, আজকে দিয়া গেলাম। জন কইছে দিয়া গেলাম, হযরত থানবী বলেন এই ভিক্ষুকে এই লোকের হাত ধরছে, হাত ধরে কয়, এই পৃথিবীতে আমার রক্তের কোনো আপনজন নাই যে দরদ করে লাশটা কবরে নামাই আদর করে। 5 দিনের ভিক্ষার টাকা
বাড়ি দিতে আইছ, বোঝা যায় তুমি আমাকে আদর করো। তাই আমার কাছে ওয়াদা করো, আমি মরে গেলে তোমার এই দরদের হাতটা দিয়ে আমার কবরে নামাইবা। দরদের হাতে কবরে নামলেও আল্লাহর দরদ পাওয়ার সম্ভাবনা থেকে যায়, কারণ লোকে যারে ভালো কয় ভালোবাসে, আল্লাহ তারে ভালোবাসে। এখানে দেখেন না, বুজুর্গ যদি মরে যায় তারে কবরে নামানোর সময় মানুষ পাগল হয়ে যায়। চরমনার আল্লাহর কুতুব যেদিন মারা গেছে, এদিন মানুষ কবরে নামানোর সময় পাগল হয়ে গেছে। উজানির পীর সাহেব মরহুম রহমতুল্লাহ মারা গেছে, মানুষ কবরে নামানোর সময় পাগল হয়ে গেছে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইকে কবরে নামানোর সময় মানুষ পাগল হয়ে গেছে। দরদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক কবরে নামানোর সময় মানুষ পাগল হয়ে গেছে। শেখুল ইসলামকে কবরে নামানোর সময় মানুষ পাগল হয়ে গেছে। কইতেছে কমাস কম একটা আদরের হাত আমার লাশ কবরে নামান। ঠিক আছে, নাও, মরে গেছে, ওরা খবর দিছে, আইছে, নিজে গোসল দিছে, কবরে নামাইছে। কবর দেওয়ার সময় সরকারি কাগজ একটা কবরে পড়ে গেছে, খবর নাই, ওইটা আসছে, পকেটে কাগজ নেই। এলাকার আলেমদেরকে বলে কাগজ কবরে পড়ছে, উঠাবো কেমনি? একটু ফাঁকা করে উঠাও, যদি কবরে পড়ে থাকে। একটু বাস সরায় ছিদ্র করছে আর লাইট মারছে, আর দেখে কাগজকে যেন যত্ন কইরা কাফনের উপরে রেখে দিছে। ফিরিস্তা আইছিল, হিসাব নিকাশ যারা লইছে, কাগজটা এনে রেখে দিছে। এই লোক কাগজ উঠানোর জন্য হাত কবরের ভিতরে ঢুকেছে। হাতটা যখন বাইর করতেছে কাগজ নিয়ে, বাঁশের সাথে আচর লাইগা আঙ্গুল ছিলে গেছে। এটা বছর চলে যায় আর ভালো হয় না। এলাকার লোকেরা কয়, মুহাদ্দিসে দেহলভির মতো বুজুর্গ বাচ্চা থাকতে তুমি কষ্ট করো, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির কাছে যাও গা, মাইরা দিব, দোয়া করে দিব, ভালো হয়ে যাবে। এই লোক আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির কাছে গেছে, জায়গায় হযরত বছর হয়ে যায়, ভালো হয় না। কিসের গা? কবরের বাঁশের ছালির আঁচড় লাগছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি বলে, এটা ভালো হবে না মরার আগে, কারণ এই মাইয়িতের কবরে এক মুহূর্তের একটা আযাব হইছে, এই আযাবের আসরটা বাঁশে লাগছে, বাঁশের থেকে হাতে লাগছে, ঔষধে কাজ হবে না, ভালো হবে না, বাচ্চা হবে।